শরীফ ভাই, আপনার কি মনে হয় ডাকসুর যে কাজ তার থেকে কি সেই লাইনে আছে না পলিটিক্সে চলে গেছে তারা? একটু যদি বলতে। ধন্যবাদ। ডাকসু এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় এবং সবথেকে সৃজনশীল কর্মকাণ্ড পরিচালিত হবে, মানুষ এই প্রত্যাশাটা করে। বিশ্ববিদ্যালয়গুলোর নাম মনে আসলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা চলে আসে, কারণ পৃথিবীতে বহু বিশ্ববিদ্যালয়, পৃথিবীতে বহু দেশ তার জনপদে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে, বহু দেশ তার জনপদে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে, কিন্তু পৃথিবীতে একটা মাত্র বিশ্ববিদ্যালয় একটা দেশ সৃষ্টি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার এক্সপেকটেশনটা একেবারে আলাদা। এখানকার ডিপার্টমেন্ট বলেন, এখানকার ফ্যাকাল্টি বলেন, এখানকার ছাত্র বলেন, এখানকার শিক্ষক বলেন, এমনকি এখানকার যে ছাত্র প্রতিনিধি বলেন, তাদের কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা অন্য যে কোনো জায়গার তুলনায় বেশি এক। এবং এই দায়িত্বটা তারা পালন করত। একসময় আদমজিতে গুলি হলে সবার আগে মিছিল বের হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কারণ শিক্ষার্থীরা অনুধাবন করত যে আদমজি শ্রমিকের উপরে আমার একটা দায়িত্ব আছে। আপনি এই যে প্রতিষ্ঠানগুলো ডাকসু বলেন, চাকসু বলেন, রাকসু বলেন, তাদের একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রটা ফলো করে সে কতগুলো অ্যাক্টিভিটি পরিচালনা করে। আবার এর বাইরে তার একটা রাজনৈতিক কমিটমেন্টও আছে, যে কমিটমেন্টটা ওই গঠনতন্ত্রের মধ্যে তার নাই। দুইটা কমিটমেন্টের কোন জায়গায় ডাকসুকে বেশি রিপ্ত মনে হচ্ছে আপনার? আমার কাছে যেটা মনে হয়েছে যে পরের যে জায়গাটা ডাকসুর একেবারে ডে টু ডে যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো আমি আসলে পর্যবেক্ষণ করিনি, কিন্তু মোটা দাগে আমি যেটুকু বলতে পারি, ধরেন যে ডাকসু যে নির্বাচনটা, এই নির্বাচনটা জুলাই অভ্যুত্থানের একটা ধারাবাহিকতা। যে অভ্যুত্থানটা শুরু হয়েছিল বৈষম্যকে ফোকাস করে, বৈষম্যকে অ্যাড্রেস করে, এবং আমি শুধুমাত্র এই বৈষম্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র প্রতি বছর 2,53,000 টাকা খরচ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র 81,000 টাকা খরচ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 71,000 টাকা, মানে এর হয়তো কাছাকাছি আর কি। কিন্তু এটি আমি যেটা বললাম 2 বছর আগের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা হিসাব। সুতরাং ওই নাগরিকদের প্রতি আমার একটা দায় আছে, যে নীলক্ষেতে পিঠা বিক্রি করে এবং সে ওই পিঠা বিক্রি করতে গিয়ে সরকারকে কোনো না কোনোভাবে একটা ট্যাক্স। আমাদের তো সংক্ষিপ্ত করতে হবে। আমি সেই কারণে আমার প্রত্যাশার জায়গাটা ডাকসু কেবলমাত্র তার চৌহদ্দির মধ্যে যে স্টুডেন্টরা আছে তাদের কথা কি বলবে, নাকি ওই যে শিক্ষক, ওই যে ছাত্র, ওই যে তরুণ, ওই যে রিক্সাওয়ালা, তার কথা বলবে? আমার কাছে যেটা মনে হয়েছে যে ডাকসু অথবা ছাত্র সংগঠনগুলো, আমি এটাকে আবার একটু ব্রড করে বলি, ছাত্র সংগঠনগুলো আমার কাছে মনে হয়েছে জাতীয় রাজনীতির কতগুলো বিষয়ের বাইরে যে রোলটা তাদের করা, মানে প্লে করার কথা ছিল। আমি যে বৈষম্যটাকে বললাম, আমি এই সময়কালে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমি কোনো অ্যাক্টিভিটিটা দেখিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাইয়ে একটা ভাইটাল রোল প্লে করেছিল তারা। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনটা স্থিমিত হয়ে যায়, তখন তারা তাদের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আন্দোলনের নতুন গতি তৈরি করে। সেই শিক্ষার্থীদের সাথে শুরুতেই জুলাইয়ের পরে সরকার গঠন করতে গিয়ে বৈষম্য করা হয়েছে, এবং এই সময়কাল পর্যন্ত তাদের প্রতি যে রেসপন্সিবিলিটি, ছাত্র সংগঠন বা এই যে ইলেক্টেড স্টুডেন্ট ফোরামগুলো, তাদের যে শিক্ষার ব্যয়ভার সহ তাদের যে ইস্যুগুলো আছে, আমি দেখিনি কোথাও অ্যাড্রেস করি।